হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সেনলাবনী ব্লগে তোমাদের স্বাগতম। তো আজকে নিয়ে আসলাম বুট সিদ্ধ করব, বুট রান্না করব। তো আমি বুটটা ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা। তারপর প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এই যে এরকম সিদ্ধ হয়েছে। তো এখন রান্না করব। তো কড়াইতে তেল দিয়ে দিলাম এখন। তো বুটটা কিন্তু সিদ্ধ হয়েছে সুন্দর। তো এই যে এরকমই সিদ্ধ হলে ভালো লাগবে খেতে। আর আমি একটু মাংস দেব। তো কড়াইতে প্রথমে শুকনা মরিচ আর পেঁয়াজ দিব। তো এখানে নিয়েছি আমি পেঁয়াজ, কাঁচামরিচ, আলু নিয়েছি, ডুমডুম করে কেটে নিয়েছি। এখানে মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখন পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ আলু দুটোই একসাথে দিতেছি যাতে একটু ভাজা হয়ে যাবে, যেহেতু বুট তো সিদ্ধ করা, এর জন্য আলু দিলে ছোট ছোট করে দিতে হবে। তো হালকা ভেজে আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। তো একসাথে ভেজে নেব। আর পেঁয়াজটাও তো ভাজবো না, এর জন্য সব একসাথে দিয়ে দিতেছি। রান্না করতে করতে তখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। তো এখন মাংসগুলোও দিয়ে দিতেছি। এটা নিয়েছি আমি মুরগির মাংস। তো এখানে এখন আমি কাঁচামরিচ আর সব মশলা এখানে দিয়ে কষাবো। তো এখানেই সব দেব, ধনের গুঁড়ো আর দেব হলুদের গুঁড়ো, লবণ আর তো আদা রসুন। তো এগুলো দিয়েই ভালোভাবে কষিয়ে নেব। আমি আদা রসুন ফ্রিজে এভাবে রেখেছিলাম, তো ওটা দিয়ে দিলাম এখন। এভাবে রাখলে হয় কি সুবিধা হয় দিতে, না হলে কিছুতে এমনি রাখলে ওটা গলতে সময় লাগে অনেক। তো রান্না হচ্ছে এক এক জায়গায় এক এক রকম এক একভাবেই রান্না করে। তো রান্না কোনো শেষ নেই, শেখারও শেষ নাই, কারণ এক এক দেশে এক এক রান্না। তো এখানে আমি জিরা, তেজপাতা, গরম মশলা দিয়ে দিলাম গোটা। এটা তেলের সাথে দিলেও ভালো হতো। তো একটু মাংসটা ভাজা হলে তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দেব, আর লাস্টে দেব জিরার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে নামাবো। যেহেতু বুটে একটু মশলা বেশি দিলেই ভালো লাগবে। একবারে হালকা মশলা তো ভাল লাগবে না বুটে। আর এইভাবে মাংস দিয়ে রান্না করলে বুটটা কিন্তু খেতে খুবই খুবই ভালো হয়, খুবই মজা হয়। তো এইভাবে যারা দেখবে তারা রান্না করে খেয়ে দেখো, মানে বুটের টেস্টটাই অন্যরকম আসে। তো আমি একটা টমেটো দিয়ে দিলাম। তো এখন একটু হয়ে গেলে বুটগুলো দিয়ে দিব। তো আমি একবারে বেশি করে সিদ্ধ করে রেখেছি, ডিপে রেখে দেব, আবার অন্য দিন বের করে রান্না করব। আর কয়দিন পরে তো এসেই গেল রোজা। তো রোজার মধ্যে তো অনেকই খাওয়া হবে, বুট সিদ্ধ, ইফতারিটা আছে এগুলা। তার আগেই আমি একটু বানিয়ে ফেললাম বুট। আমি করব আজকে বুট রান্না করতেছি, বড়া ভাজবো, ডালের বড়া, বেগুনি ভাজবো। আর একটু লবণ দিয়ে দিছি। এখন ভালোভাবে কষিয়ে জল দিয়ে দিব। আর একটু মরিচ, কাঁচামরিচ আর পেঁয়াজ ছিল, এটা পরে দিলাম, এটা যাতে পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকে, খেতে ভালো লাগবে আর কি। কেউ আবার পেঁয়াজটা ভেজে রেখেও পরে দিতে পারো বেরেস্তা করে। তো এই তো জলটা দিয়ে দিলাম। এখন এগুলা বুট তো সিদ্ধ করাই আছে, ওই পেঁয়াজ আলু টালু এগুলো সিদ্ধ হবে মাংসটা। তো সিদ্ধ করার জন্য আর কি
তো আমি জলটা পুরো শুকিয়েই ফেলবো। তো জলটা শুকাক, ঢেকে দিই। তো এখন দিব জিরার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দেব। তো রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে, এখন জলটা শুকিয়েলেই ধনিয়া পাতা দেওয়া যায়, কেউ ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে ফেলতে পারো। তো এই তো হয়ে গেছে, নামিয়ে ফেলবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবে আর একটা সাবস্ক্রাইব করে দিবে। যারা এই ভিডিওটা দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমার নতুন নতুন ভিডিও পাবে। তো রান্নাটা শেষ হয়ে গেছে গা, নামিয়ে ফেলবো। এখানে লাইটের আলোর জন্য বোঝা যাচ্ছে না কালারটা, এই যে কত সুন্দর হয়েছে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমি যাতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি তোমাদের।